নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আজকে এবং আগামী কয়েকদিনে আবহাওয়াতে একটা পরিবর্তন তো শুরু হয়ে গেছে এবং কতদিন কেমন পরিস্থিতি থাকতে পারে, নতুন করে বাংলার দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে আরেকটি খবর রয়েছে, নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা রয়েছে 24 তারিখের দিকে। তার জন্য বিভিন্ন জায়গাতে আবহাওয়াতে আবার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথমেই যদি আমরা দেখি যে স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে, স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে মূলত বেশ কিছুটা মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ড রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ রয়েছে, উড়িষ্যা রয়েছে, এছাড়া রয়েছে দক্ষিণ বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এই সমস্ত জায়গাগুলোতে বেশ মেঘলা মেঘলা আকাশের জন্য আজকেও রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মাত্র একটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট আজকে জারি রয়েছে, বাকি জেলাগুলোতে হালকা সতর্কবার্তার কথা জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও রয়েছে প্রত্যেকটা জেলাতে সতর্কবার্তা। আমরা একবার প্রথমেই দেখে নেবার চেষ্টা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগের আপডেটে কোন কোন জায়গায় কিভাবে সতর্কতা দিয়েছেন। তারপর আমরা ফিরে আসছি বৃষ্টি মোডে, কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে আজকে, আগামীকাল কোনো বৃষ্টি হবে কি না সেটাও আপনাদের দেখিয়ে দেব। আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। আলিপুর আবহাওয়া দপ্তর এখানে যেটা বলতে চাইছেন তাতে দেখতেই পাচ্ছেন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলোতে বলা হয়েছে দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আগামীকাল থেকে আর কোথাও কোনো দিন বৃষ্টি হবে না, অন্তত 4 থেকে 5 দিন। তাই আগামীকাল থেকে বৃষ্টির আর পূর্বাভাস নেই, কিন্তু আজকের দিনটা কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরেও আজকে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে হতে পারে আগামীকাল থেকে। আগামী 4 বা 5 দিনে কোনো বৃষ্টি হবে না। এছাড়া অন্যান্য জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই দুটো জেলাতে দেখতে পাওয়া যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা। এবং আগামীকালও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিটা কোনো কোনো জায়গায় একটু বেশি অ্যাক্টিভিটি দেখাতে পারে এবং আগামীকাল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে যে আপডেট আরও পাচ্ছি, পুরুলিয়া জেলার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 4 বা 5 দিন কোনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু বাঁকুড়া জেলার দিকে আজকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে, সঙ্গে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে। এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম যে আগামীকালও রয়েছে বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে, তবে সেটা হালকা বৃষ্টিপাত হতে পারে। এখনও অন্যান্য জেলার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে আজকে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে আগামী 4 বা 5 দিনে আর কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তাপমাত্রার ক্ষেত্রে জানানো যাচ্ছে যে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে আগামী 3 দিনের মধ্যে। 3 দিন পর আর তাপমাত্রা বাড়বেও না, কমবেও না, একই রকম কিছুটা থাকতে পারে। পরবর্তী ক্ষেত্রে আরও বাড়া কমা তো হতেই পারে। তা আগামী 3 দিনে 5 ডিগ্রি মতন ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়বে, যার ফলে গরম বাড়বে। আর সতর্কবার্তা হিসাবে যেটা দেখতে পাচ্ছি, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে কোনো কোনো জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। হালকা বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা হালকাভাবে রয়েছে। হলুদ রংটা হচ্ছে হালকা সতর্কবার্তা, কমলা রংটা তার থেকে বেশি সতর্কবার্তা, আর লাল রং যদি থাকে তাহলে প্রচণ্ড প্রচণ্ড অতি প্রচণ্ড সতর্কবার্তা। এছাড়া অন্যান্য জেলার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুরে এখানেও কিন্তু হালকা সতর্কবার্তা রয়েছে, হালকা মাঝারি হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুরে দেখুন আজকের যে আপডেট রয়েছে, বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির একটা কমলা সতর্কবার্তা বা অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যার ফলে পশ্চিম মেদিনীপুরে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক অনেকটাই বেশি। অন্যদিকে আগামীকাল এবং আগামী পরশু যে আপডেট রয়েছে, বিশেষ করে আগামীকালই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে খুব হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। এছাড়া ঝাড়গ্রাম জেলার দিকে আজকে সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি কোনো কোনো জায়গা হতে পারে। এছাড়াও পুরুলিয়া জেলার দিকে বলা হয়েছে, সঙ্গে রয়েছে অন্যান্য জেলা বাঁকুড়া। পুরুলিয়া জেলার দিকে আজকেই হবে, আগামীকাল আর কিছু হবে না সেরকম। এবং বাঁকুড়া জেলার দিকে আজকে হালকা মাঝারি হলেও কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত, আগামীকাল একটু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে আজকের দিনটাই হালকা ধরনের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অ্যাক্টিভিটি থাকতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে। এই রয়েছে
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস এবং সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানা যাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ, সেটা রয়েছে আজকের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে আজকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামীকাল থেকে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল অর্থাৎ পরবর্তী 4 দিনে সেরকম কোথাও বৃষ্টি হবার পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। তবে পরবর্তী ক্ষেত্রে 4 দিন পর আবার বৃষ্টি আসতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি থেকে আবার বৃষ্টি আসতে পারে। নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে তার জন্য বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা প্রধানত তৈরি হতে পারে। তাই 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ পর্যন্ত কিছু নেই। 28 তারিখের দিকে বৃষ্টি আসতে পারে। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও আজকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য দিনগুলোতে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আগামী 3 দিনের মধ্যে, এমনটাই খবর জানা যাচ্ছে। কি কি সতর্কবার্তা রয়েছে প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন। সতর্কবার্তা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে একটা অ্যাক্টিভিটি থাকতে পারে ঝড় বৃষ্টির। এটাই বলা হয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও আর কোথাও কোনো সতর্কবার্তা থাকছে না। এবার আমরা বৃষ্টি মোডে এসেছি এবং সেখান থেকে দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে। তাতে আজকে বিকাল থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এদিকে বিক্ষিপ্ত হালকা ধরনের কোনো কোনো এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তেমনটাই দেখা যাচ্ছে। অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া, এছাড়া রয়েছে মেদিনীপুর, এই দিকে কিছুটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ মেদিনীপুর জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে। সঙ্গে উত্তর উড়িষ্যা, উত্তর পশ্চিম উড়িষ্যার দিকে কিছুটা হতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে একটা স্ক্যাটার রেন হতে পারে। অর্থাৎ হালকা কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি সম্ভাবনা আজকের দিনটা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কম রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের রংপুর, রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের অন্যান্য জায়গা এবং অন্যান্য ভারতবর্ষের জায়গা যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকের যা পূর্বাভাস রয়েছে, এদিকে বৃষ্টি দেখা যাচ্ছে কিনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এদিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে রয়েছে। যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা 2-4 জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি হতে পারে। তাই ব্যাপক কিছু থাকছে না ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এদিকেও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এবং আগামীকাল 24 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 24 তারিখে আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে খুব হালকা ধরনের বৃষ্টি হতে পারে। 25 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 25 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির কিন্তু আর খবর আমরা দেখতে পাচ্ছি না। তবে যেটা আপনাদের বলছিলাম, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের কথা রয়েছে। সেটা 24 তারিখে প্রবেশ করার পর 25 তারিখ থেকে তার সক্রিয়তা দেখাতে শুরু করবে, যার ফলে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে মেঘলা আকাশ। উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ এদিকে আবার কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে। বিশেষ করে 25 তারিখ রাত থেকে 26 তারিখ, 27 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে ফিরে আসছে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার পূর্ব দিকে এইভাবে সরে আসবে, তখন 28 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে কিছুটা নতুন করে প্রভাব আসার সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত থাকছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে আবহাওয়াতে ব্যাপক কিছু এই মুহূর্তে নেই। যেটা রয়েছে মূলত সেটা বিক্ষিপ্ত বৃষ্টি আজকের দিনটা বাংলার জেলায় জেলায় হতে পারে। উত্তরবঙ্গেও হবে, দক্ষিণবঙ্গ হবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হবে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হবে, বাংলাদেশে হবে। এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।